নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে রবিবার, আজকে 19 জানুয়ারি এবং আগামীকাল 20 জানুয়ারি সোমবার। আগামীকাল থেকে কিন্তু আরও বদলাতে চলেছে আবহাওয়া। দেখতে পাচ্ছি উত্তর ভারত থেকে প্রচণ্ড পরিমাণে শৈত্যপ্রবাহ দুই বঙ্গেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবেশ করছে এবং আগামীকাল থেকেই কিন্তু হাড় কাঁপানো জমজমাট শীত দেখতে পাওয়া যাবে দুই বঙ্গের সর্বত্রে। আমরা কিন্তু লক্ষ্য করতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রির নিচে কিন্তু চলে যাচ্ছে। তা কিন্তু অনেকটাই জমজমাট শীত কিন্তু দেখতে পাওয়া যাবে আগামীকাল। এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রই রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রির নিচে কিন্তু চলে যাচ্ছে তাপমাত্রা এবং ওই টাইম কিন্তু উত্তরের প্রচণ্ড পরিমাণে তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু দুই বঙ্গেতে আরও কিন্তু শীতের জমজমাট আমেজ কিন্তু দেখাবে। এদিকে আছে আরও যদি উত্তরবঙ্গে যদি চলে যাই বাংলাদেশে, দেখতে পাচ্ছি রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার বিভাগ নিয়ে চলবে পশ্চিম দিক থেকে শৈত্যপ্রবাহ এবং ওই সর্বত্র এলাকা নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রির নিচে চলে যাচ্ছে তাপমাত্রা। এদিকে পশ্চিমবঙ্গের আর যদি উত্তরে চলে যায় যেমন মুর্শিদাবাদ, নৈহাটি এবং দেখতে পাচ্ছি মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু চলবে পশ্চিম দিক থেকে শৈত্যপ্রবাহ এবং ওই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 12 থেকে 13 ডিগ্রির নিচে কিন্তু চলে যাচ্ছে তাপমাত্রা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় তীব্র কুয়াশার সতর্কতা আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো আমরা কুয়াশা আপডেট নিয়ে হচ্ছে আগামীকাল দেখতে পাচ্ছি সোমবার 20 জানুয়ারি সকাল থেকেই কিন্তু তীব্র কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন অংশে। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দিনাজপুর এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং বিভাগ নিয়ে রয়েছে তীব্র কুয়াশা। এ দেখতে পাচ্ছি গোটা সিলিং, মেঘালয় এবং দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহের দক্ষিণ বিভাগ রয়েছে শিলাচর, ত্রিপুরার উত্তর বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজশাহী এই সর্বত্র নিয়েও রয়েছে তীব্র কুয়াশা। এদিকে পশ্চিমবঙ্গের কিছুটা দক্ষিণবঙ্গ এলাকা নিয়েও কিন্তু রয়েছে কুয়াশার সম্ভাবনা। তার মধ্যে রয়েছে পুরুলিয়া বিভাগ, রয়েছে ঝাড়গ্রাম, খড়গপুর বিভাগ নিয়ে রয়েছে কিছুটা কুয়াশার সম্ভাবনা। তো দেখে নেওয়ার চেষ্টা করতেছে আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা এবং কতদিন থাকবে এই শীত তার বিষয়ে আমরা নজর রাখবো। তো তাপমাত্রা নিয়ে এগোচ্ছি, আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি প্রায় দেখে নেওয়ার চেষ্টা করছি কবে থেকে তাপমাত্রা অনেকটাই আবার বৃদ্ধি শুরু হবে। তো দেখতে পাচ্ছি বৃহস্পতিবার প্রায় দেখতে পাচ্ছি 23 জানুয়ারি থেকে কিন্তু আবারও বদলাতে শুরু করবে আবহাওয়া। অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে ক্রমাগত, কিন্তু যতই টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। প্রায় দেখতে পাচ্ছি 27 জানুয়ারি নাগাদ কিন্তু অনেকটাই বদলে যাবে আবহাওয়া। 27 জানুয়ারি নাগাদ থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অংশে। প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে এক নতুন নিম্নচাপের সিস্টেম কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি। তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে এগিয়ে আসছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বরাবর দক্ষিণ ভারতের উপকূলের দিকেই। তারই ভাবে রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং দুই বাংলার দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। 28 জানুয়ারি মঙ্গলবার থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে দেশের বিভিন্ন অংশে। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 28 জানুয়ারি পর থেকেই এবং যতই কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রাও কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ শীত কিন্তু ধীরে ধীরে বিদায় হবে। আবারও কিন্তু আসবে প্রচন্ড ঝড় বৃষ্টি। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।